কোশ্চেন নাম্বার 11 বলেছে 250 টাকায় 25টি আপেল কেনা হয় এবং 390 টাকায় 30টি আপেল বিক্রি করা হয়। তা বললে এই লেনদেনে লাভ বা ক্ষতির শতাংশ হার কত সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদের প্রথম দেওয়া আছে যে 25টি আপেলের যে ক্রয় মূল্য সেটা দেওয়া আছে আমাদেরকে 250 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 25টি যে আপেলের ক্রয় মূল্য সেটা আমাদেরকে দেওয়া আছে 250 টাকা। তাহলে এখানে আমাদের যে আপেলের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তাদের সংখ্যার আমাদের ডিফারেন্স আছে। তাহলে এখানে আমাদের প্রথমে একটি আপেলের ক্রয় মূল্য এবং একটি আপেলের বিক্রয় মূল্য যদি বার করতে চাই, তাহলে সেখান থেকে আমরা যখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা নাম্বার অফ আপেলটা সমান করব, তখন আমরা লাভ বা ক্ষতির হারটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে এখান থেকে 25টা আপেলের দাম যদি 250 টাকা হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা আপেলের দাম কত হবে, 250 ডিভাইডেড বাই যদি 25 করি, তাহলে এখানে আমরা পেয়ে যাব 10 টাকা। এইটা আমরা পেয়ে যাব সিপি, আর এটা পেয়ে যাবো সিপি বা ক্রয় মূল্য। তাহলে একই রকমভাবে যদি আমরা এসপি বার করতে চাই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 30টি আপেলের যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে আমাদের 390 টাকা দেওয়া আছে। তাহলে এইখান থেকে যদি আমরা একটা আপেলের বিক্রয় মূল্য বার করতে চাই, তাহলে এটাকে আমরা 30 দিয়ে ভাগ করব। তাহলে 30 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 × 39, তার মানে এটা হয়ে যাবে 13 টাকা। এটা আমরা পাই যাবো এসপি বা বিক্রয় মূল্য। তাহলে এখানে দেখো একটা আপেলের যে ক্রয় মূল্য 10 টাকা, একটা আপেলের বিক্রয় মূল্য 13 টাকা। তাহলে এখানে লাভ কত হয়েছে? লাভ হয়েছে আমার টোটাল একটা আপেলের উপর 3 টাকা। সেটা কার উপর হয়েছে? বিক্রয় মূল্যের উপর, তার মানে হয়েছে 10 টাকার উপর। এবার পার্সেন্টেজ করার জন্য আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের 30% এইটা হয়ে যাবে আমাদের লাভ। এবার এখানে দেখো যেহেতু আমাদের এসপি অর্থাৎ সেলিং প্রাইসটা বেশি, তার জন্য এখানে আমাদের লাভ হয়েছে। তার জন্য আমাদের 30% লাভ, অর্থাৎ অপশান নাম্বার সি 13% প্রফিট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।